ডেইলি ব্লগ বানাতে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আজ যাচ্ছি আমার মামা বাড়ি, আর সেখানে একটি ভোজের অনুষ্ঠান আছে। আমার দিদিমা মারা গিয়েছিল, সেই উপলক্ষে একটি ভোজের অনুষ্ঠান। সো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আমি যাচ্ছি এখন কেশবপুরে। আমাদের এখান থেকে কেশবপুর প্রায় 40 কিলোমিটার। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে সকালবেলায় গাড়ি পাওয়া যায় না। আর তোমরা চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারছো এখন শীতের সময় কেমন কুয়াশা পড়েছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। দুই সাইড দিয়ে তাল গাছ এবং খেজুর গাছ। এই সাইডে যে মাঠ, দুই সাইডে মাঠ, অনেক সুন্দর একটি রাস্তা। এখানে অবশ্য মাঝে মাঝে অনেক লোকই হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্টস করবে, এবং আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এই আত্মবিশ্বাস নিয়ে আমি ভিডিওটা করতে নেমেছি, আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এবং ভিডিওটা দেখতে থাকো। আমি কেশবপুর যাব এবং সেখানে প্রায় 2000 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে, সেটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এটা আমাদের মোড়, এটা হচ্ছে কালাবাগার মোড়। এই যে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। আমি এখন এখান থেকে গাড়িতে উঠবো। এই যে দেখুন, দেশি মাছ, কই মাছ, চ্যাং মাছ, রয়েছে শিং, দেশি ট্যাংরা রয়েছে, অনেক মাছ। যারা যশোর থেকে দেখছেন, কালাবাগায় অবশ্যই আসবেন। এখানে প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যায়। আর এই যে এই দাদার কাছে অবশ্যই আসবেন। বন্ধুরা, আমি এখন আছি আমাদের মোড়ে, আর এখানে যে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। তোমরা যারা কিনতে চাও তারা অবশ্যই চলে আসবে। আর এখন গাড়ির অপেক্ষায় বসে আছি। এই যে প্রচুর মাছ এবং লোকজন। বন্ধুরা, আমরা এখন অটোর ভিতরে আছি, আর অনেক শীত আজকে। তো আমি এই অটোতে করে যাবো এখন সারাপোল বাজার, আর সেখান থেকে মনিরামপুর, মনিরামপুর থেকে তারপরে কেশবপুর। তো এই যে আমি এখন এই অটোর ভিতরে আছি। এটা হচ্ছে সারাপোলে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা। আর এই যে দুই সাইডে মাঠ, এই সাইডে মাঠ আছে, ওই সাইডেও মাঠ আছে। বন্ধুরা, এটা হচ্ছে সারাপোল বাজার, অনেক পুরাতন একটি বাজার। বন্ধুরা, এটা হচ্ছে সুরপ মোড়। এটা হচ্ছে মনিরামপুর বাজার। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়ি হয়তো বা একটু পরেই পাবো। এখন নাস্তা করবো, তা কোথায় করবো তাই দেখতেছি। আমি এখন খাওয়া দাওয়া করতেছি বাংলা হোটেল। ডিম চলে আসলো, পরোটা, ডাল। এই যে মনিরামপুর বাজার। আমি এখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর আমি এখন এই যে মনিরামপুর বাজারের পিছ থেকে যাচ্ছি আস্তে আস্তে। বাসে উঠে কিছু করে চলে যাবো, দেখি বাসে যাই কি অটোতে যাই। এই যে মনিরামপুর বাজার, অনেক পুরাতন একটি বাজার। মনিরামপুর মাছ বাজার এবং থানায় যাওয়া যায়। এটা হচ্ছে মনিরামপুর ফুল মার্কেট মেন রোড। এই রাস্তাটা অনেক চিপা। এই যে আমি হয়তো এই বাসটায় করে যাবো, কিন্তু বাসটা দাঁড়ালো না, দেখি সামনে দাঁড়ায় কিনা। এই যে বাসে করে চলে যাবো কেশবপুরে। দেখা যাক বাসে উঠতে পারি কিনা। তো সামনে গেট আছে, চলে যাবো। বন্ধুরা, এখন বাস হয়ে দিল। বন্ধুরা, আমি এখন বাসে উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি কেশবপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এটা হচ্ছে কেশবপুরের সব থেকে সুনামধন্য মিষ্টি চিংড়ি মিষ্টান্ন ভাণ্ডার। এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে। আর এই যে দোকানের মালিক এবং আমাদের দাদা বসে
আচ্ছা, এই দোকানটার বয়স কেমন যদি একটু বলতেন? এখানকার বয়স 35-36 বছর। তাহলে আপনারা শুনতেই পেলেন যে 35 থেকে 36 বছর এই দোকানের বয়স। আর এটা কি আপনি শুরু করছেন না আপনার? আমার বাবা। ও, তাহলে আপনার বাবার থেকে শুরু। এখন আপনাদের তাহলে কয় পুরুষ এখানে চলছে? 3 পুরুষ। তাহলে আপনারা শুনতে পেলেন যে 3 পুরুষ ধরে এখানে চিংড়ি হোটেল অবস্থিত কেশবপুরে। মিষ্টির প্রাইসটা কি এখনো বাংলাদেশের যে মিষ্টির দাম অনুপাতেই আছে নাকি অনেকটা বেশি না কম? কম আছে এখানে। শহরের থেকে এখানকার দাম অনেক কম আছে বা জিনিসটা সলিড হয়। তাহলে আপনারা শুনতেই পেলেন, এই যে এই দেখুন, এই মিষ্টিগুলো কিন্তু সব অরিজিনাল ছানার। এখানে কোনো অন্য প্রকার কোনো ভাজ নেই। আর এই যে ছানার পোলাও আছে, যা দেখতে পাচ্ছেন সবই ছানা। এখানে কোনো গুঁড়ো দুধের তেমন কোনো ব্যবহার নেই। আর এই যে রসগোল্লা, এটা তো দারুণ খেতে। আর এটা আছে গোলাপ জামুন, এই যে ছানার জিলাপি, দই প্যাকিং হচ্ছে। 330 টাকা, 30 টাকা হবে বুঝলো। আর দোকানের ভিড়টা দেখুন, কত কত লোক। কেশবপুর বিখ্যাত নদীর জন্য। আর এটা হচ্ছে কেশবপুরের নদী, এখন অবশ্য খাল হয়ে গেছে। এই যে এই ব্রিজটা পুরাতন ব্রিজ, অনেক এখন হয়তো সংস্কার হয়নি। আর কেশবপুর যেমন নদীর জন্য বিখ্যাত, তেমন বিখ্যাত হচ্ছে খেজুর গুড়ের জন্য। তো বন্ধুরা, এই যে আমি এখন আছি কেশবপুরে। কেশবপুরে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটি অনেক পুরাতন একটি নদী। আর কেশবপুর শহর অনেক পুরাতন একটি এবং প্রাচীন শহর। এটা প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কেশবপুর অবস্থিত, আর তার আগে থেকেই। আর কেশবপুরে অনেক রাজা এবং কবির অবস্থান। এখানে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে অনেক কবি এখানে জন্মগ্রহণ করেছে। আমি এখন এখান থেকে অটো বা ভ্যান যাতেই হোক এখান থেকে চলে যাবো পাজিয়া বাজার, আর সেখান থেকে যাবো মামাবাড়ি। তো দেখি এখন আমি যেতে পারি কিসে করে। এখন ভ্যানে উঠে পড়লাম, এখন ভ্যানে করে চলছি পাজিয়া। দেখতে পাচ্ছেন শীতের ভিতরে আসলে খোলা গাড়িতে অনেক অসুবিধা। আর আসলে ভ্যানে করে চলার একটি মজাই আলাদা। আর ফাঁকা প্রকৃতির বাতাস খেতে খেতে আমরা এখন চলছি মামাবাড়ির উদ্দেশ্যে। আর মামাবাড়ি তো যা অনেক একটি অন্যরকম আনন্দ বিরাজমান। আর মামাবাড়ি তো যাচ্ছি কেশবপুর ছেড়ে এখন চলে যাচ্ছি পাজিয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। আর এই যে ভ্যানের পরে বসে একবার এই পাশে যাচ্ছি, একবার ওই পাশে। রাস্তা আসলে এতটা খারাপ, একটু আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তাটা দেখলেই বুঝতে পারছেন। এই যে ধান রোয়া শুরু হয়ে গেছে। আমরা এখন মেন রোড বাদ দিয়ে এই যে বাইপাস রোড, এই বাইপাস রোড ধরে যাচ্ছি। এই যে ড্রাইভার সাথে আমাদের নিয়ে যাচ্ছে। বন্ধুরা, যাচ্ছে গ্রাম মানে অপরূপ সুন্দর। আর গ্রাম মানেই অনেক কিছু। এই যে ছোট ছোট বাড়ি, পুরাতন বাড়ি, মেট্রো। এখন আর মেট্রো রাস্তা নেই, সবই পিসির রাস্তা হয়ে গেছে। কিন্তু আছে সেটা হচ্ছে গাছগাছালি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য। যে অনেক সুন্দর একটি পরিবেশ এবং অনেক সুন্দর একটি এলাকার নাম কি এটা আমি অবশ্য জানি না। এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছি। কেশবপুর অঞ্চলে আর একটি ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে বাঁশ। গ্রামের দিকে প্রচুর পরিমাণে বাঁশের চাষ হয়, যেটা অন্য কোথাও এতটা হয় না, আর সচরাচর দেখাও যায় না। সুন্দর একটি মন্দির। বন্ধুরা দেখুন কি ডেঞ্জারাস রাস্তা। এখন পিসির রাস্তা থেকে মাটির রাস্তায় চলে আসলাম, আর তার সাথে এই যে অপরূপ সৌন্দর্য প্রকৃতি। আসলে সত্যতা বলতে এমন পরিবেশ সচরাচর কোথাও দেখা যায় না, আর পরিবেশগুলো অনেক সুন্দর। এখন মাটির থেকে আবার ইটের রাস্তায় উঠলাম, একবার পিচ, একবার মাটি, একবার ইট। আসলে কোথায় যে কীভাবে যাচ্ছি আমি নিজেও বসতে অনেক কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন পরে
এরকম ভ্যানে করে এত ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি তো এই জন্য। এই যে কারণ একটা পুকুর রয়েছে আর এই যে রাস্তার অবস্থা। এখন আবার পিসি রোডে চলে আসলাম। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা অনেক পুরাতন এবং অনেক সুন্দর একটি মন্দির। যে অঞ্চল দিয়ে যাচ্ছি এখানে প্রায় বাড়িতেই মন্দির আছে, যেন দেখে ভালো লাগছে যে আসলে গ্রামের বাড়িতে মন্দির থাকাটা অনেক সুন্দর এবং বাড়িতে মন্দির থাকলে অনেক সুন্দর একটা মানে ভক্তির অনুভব আসে, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। এটা অবশ্য ফরিদপুর অঞ্চলে দেখা যায়, আমি দেখেছি। আর কেশবপুরে এসে দেখলাম যে এখানেও এত সুন্দরভাবে একটি মন্দির তৈরি করছে এবং বাড়ির ভিতরে মন্দির। আর এখানকার পরিবেশগুলো দারুণ। এই যে দুই সাইডে এই যে বড় একটি ঘের, যে মাছ ধরা হচ্ছে, যে এই দেখুন মাছ ধরা হচ্ছে এখানে। আর দারুণ একটি ঘের। ওই যে দেখুন যারা কাজ করছে তারা সবাই হাই দিচ্ছে, অনেক ভালো লোক। কত সুন্দর জায়গা দেখুন বন্ধুরা, যে আসলে এক সাইডে ঘের, এক সাইডে রাস্তা, এক সাইডে বাড়ি, দারুণ একটি সলিড পরিবেশ। দারুণ, এত সুন্দর জায়গা সচরাচর কোথাও দেখা যায় না, কেশবপুর অঞ্চল আসলেই দেখা যায়। কত সুন্দর জায়গা, এত বড় একটা পুকুর, কত সুন্দর জায়গা। পরিবেশটা দেখুন বন্ধুরা, এমন নির্জন এবং কত সুন্দর। এই ভাঙা রাস্তা বন্ধুরা, যে রাস্তা যাচ্ছি মাজার বল বেরিং সব নুড়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন নামবো। আসলে আর বসে থাকতে ইচ্ছা হচ্ছে না, মানে এতটা খারাপ রাস্তা পার হয়ে এখন একটু ভালো রাস্তায় আসলাম। হয়তো এর পর থেকে যা আছে সবই ভালো রাস্তা, ভাঙা রাস্তা নামা লাগবে না। তারপরে দেখুন পরিবেশটা কত সুন্দর, দুই সাইডে যা দেখবেন পুরো গ্রামের পরিবেশ। এখানকার পরিবেশের সাথে কারোর তুলনা হয় না, এত সুন্দর রাস্তা। এবং এখনকার রাস্তাটা ভালো, আর দুই সাইডে কত সুন্দর সুন্দর বাড়ি, কত সুন্দর জায়গা। দুই সাইডে শুধু ঘের আর ঘের, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে তারপরে যে খাল দেখুন, জল কতটা, আসলে কানায় কানায় মাছ ধরছে জল দিয়ে। কত লোক মাছের অথবা ঘুমছে, এই বছর মাছ মারছে। অনেক সুন্দর একটি পরিবেশ, সব মাছ ধরছে, কচুরি পানা কাটছে। অনেক সুন্দর পরিবেশ, আর লোকে অনেক মনোরম ভাবে এখানে মাছ ধরছে এবং তারা সবাই এটা করে জীবিকা নির্বাহ করে। আর এই যে কেশবপুর, খেজুরের গুড়ের জন্য বিখ্যাত কেশবপুর। আর কেশবপুর হবে খেজুরের গুড় থাকবে না তাই কখনো হয়? খেজুর গাছ যেখানেই দেখবেন সেখানেই কিছু না কিছু আছে, ঢেলে পাতা। এই যে নতুন রাস্তা শুরু করেছে, এখন একটু প্রশান্তিময় এইভাবে যেতে পারছি, প্রচুর শান্তি লাগছে, কোমরটা এত সময় ব্যথা হয়ে গেছে। এটা কেশবপুরের মেন রোড, এটা নতুন করে বানাচ্ছে রাস্তাটা। এটা হচ্ছে বাঘাবসী স্কুল, আমার দাদু এই স্কুলে চাকরি করতেন। এই যে বাজারটি দেখছেন এটাকে বলা হয় নতুন বাঘাবসী বাজার। কাজ চলছে। এটা হচ্ছে আমার দাদুদের শ্মশান, অনেক পুরাতন একটি শ্মশান, একে বলা হয় রামবন্তরপুর শ্মশান। আগে এমনটা ছিল না, এখন অনেকটা সংস্কার করেছে। সর্ষের ফুল, খেজুর গাছ, এই না হলে কেশবপুর। বন্ধুরা, আমি এখন যে বাজারটি ক্রস করছি এটা হচ্ছে নুড়িতলা বাজার। এই বাজারের পরে হচ্ছে আমার মামাবাড়ি। সো এরপরে আমি চলে যাব পাজিয়া বাজার, চলে যাবো না, পাজিয়া বাজারে কিছুটা আগে নামবো। আর
সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে অথবা ভ্যান ধরে তারপরে যাব মামাদের বাড়ি ছাগলতলাটি গ্রাম। আর গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম। কেশবপুর মানে সব থেকে বেশি বিখ্যাত যার জন্য সেটা খেজুরের গুড়। আর কেশবপুরে আসলে খেজুর গাছ দেখতে পাবো না, তাতে যে ভাল টাঙানো থাকতো না, এটা কি কখনো হয়? কেশবপুরে আসলে তো এগুলো অবশ্যই থাকতেই হবে। আমি এখন এই যে ভ্যান থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি মামা বাড়ির দিকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের বেশি হবে। সো এখন ভ্যান তো পাচ্ছি না, যদি ভ্যান পাই তাহলে ভ্যানে যাবো, আর না হলে হাঁটতে হাঁটতে এখন মামা বাড়ি যেতে হবে। আর আপনারা দুই সাইডে দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর একটি পরিবেশ। খেজুর গাছ রয়েছে, এই সাইডে যে পানের বরজ, যেখানে পান তৈরি হয়, এখানের ভিতরে পানের গাছ থাকে। দেখি সামনে যে যদি আপনাদের দেখাতে পারি, যে যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে ওই পাশ থেকেই দেখাবো যে আসলে পান গাছটা কেমন হয় দেখতে। বন্ধুরা আটটা একটা খেয়াল করলাম যে ছোট একটা বেবি বাচ্চা খেজুর গাছ, এতেও রস হচ্ছে। আপনারা দেখুন যে কত সুন্দর, এই যে রস বেরোচ্ছে, মাথায় কাটা ফুটে যাচ্ছে। এইটুকু গাছেও নাকি রস হচ্ছে, এটা কোনো কথা? এই যে গাছটা সাইজ দেখুন, মাত্র এইটুকু গাছ। এই যে আমি এখন প্রায় মামা বাড়ির কাছে চলে এসেছি। আর এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে, আমার মামাতো ভাই বিবাস, ওর মেয়ে। আমি আর কিছুক্ষণের ভিতরে চলে যাব। এখান থেকে দেখা যাচ্ছে লোকজন খুবই নয়েজি করছে, ওই যে দেখা যাচ্ছে সব কিছু। এখান থেকে শুরু, এটা হচ্ছে বাঁকানোর জন্য দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার সেজ মামার বাড়ি। এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা ছোট দাদুর বাড়ি। এই যে এটা হচ্ছে সেজ মামার বাড়ি। এই যে মামা বাড়ির দিকে যাচ্ছি, ওই যে সামনে আমার এক দাদু আসতেছে। এই যে দাদুকে দেখতে পাচ্ছেন, নমস্কার দাদু। এই আছে ডাক্তার, আমাদের দাদু আছে ডাক্তার। এই যে মামা বাড়ির ভিতরে ঢুকে গেছি, আর কিছুক্ষণ অল্প টাইমের ভিতরে চলে যাবো, পুকুর পাল্টে যাবো। আর এই যে বাড়ি যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেজ দাদুর বাড়ি। আর আমি এই যে আউটসাইড, এটা হচ্ছে বাইপাস রোড, পরে ওই পাশ থেকে যাবো। আর এই যে এটা হচ্ছে আমার দাদু বাড়ি। এ আছে আমার দুলাভাই, এ আছে ছোট দাদু, এ আছে দাদা। আর ওই যে আমার দাদু ওই পাশে আছে। অবশ্যই, কি বলো সবাই খুব, অবশ্যই কি বলো সব কিছু। ওই পাশে মামি দাঁড়িয়ে আছে। আমার দুধ কি গুঁড়ো দুধ হ্যাঁ, তোরটা উড়িয়ে তো ভালো কাজ সবসময় দেওয়া যাবে না, কারণ ওটা হচ্ছে সময়ের সাথে দেখতে হবে। হ্যাঁ, আমার সাথে গুঁড়ো দুধের চাই, আমি টাটকা দুধের সাথে স্বাদ হয় বেশি, আবার ওতে খরচ হবে বেশি। তারটা না বাড়িতে হবে না, দায়িত্ব দিলাম একজনের।
কাট কর আরে কাট বলো তো কাছে যা কাট কর এই দেখো সামনে চলে মায়া লাগছে না কাট কর पुन्हा दीडचा ड्रॉप दिलो ट्यागला वाजायचं म्हणे एक जाऊ का ट्यागला वाजा याने सातचा विजय ड्रॉप मेरो आहे खराब आहे নাথিং টিভি প্রো আমার গেলা দিচ্ছে ট্রেনিং দিনই আগে মনে একটা ই ছিল আমাকে এইভাবে অপমান করতে এটা ভালো পরে ফোরকে রেন্ডার দিব না গেম খেলবো রিল্যাক্স গেম খেলবো সব নিরিবিলি বেশি এই যে আমি আর আমার দাদা এই যে দাদা দেখেন এই যে বন্ধুরা কোনো কিছু শুনে যাবো না এই যে লোকজনের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে সে বলছিলাম 2000 লোক এখন এই যে যাচ্ছে এইদিকে আমি আর আমার ওই যে দাদা আছে একসাথে আমরা দেখে বেড়াচ্ছি কে কেমন খাচ্ছে তার কটা দাও লোকজন ওই এক গামলাতে কি সবাই দিবা মামা কাছে ঠিক কথা মুরব্বীরা হাসে মাজা খাবে কেন